অন্যদিকে ঘনীভূত নিম্নচাপ আর যার জেরে দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর তাই উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করতে ইতিমধ্যে সুন্দরবন পুলিশের জেলার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চলছে মাইকিং প্রচার। গভীর সমুদ্রে ইতিমধ্যেই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিছুদিন আগেই নিম্নচাপের প্রভাব কাটিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দিয়েছিল মৎস্যজীবীদের জালে বেশ কিছু ভালো মাছও উঠছিল। আশার আলো দেখছিল তারা, কিন্তু আবারও আবহাওয়া খারাপ থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদের ইতিমধ্যেই উপকূলে উঠে আসতে বলা হয়েছে। সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, রীতিমতো নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, মাইকিং করা হচ্ছে গোটা এলাকায়। মৎস্যজীবীরা কি জানাচ্ছেন, বর্তমানে কি ছবি রয়েছে অরিজিৎ? হ্যাঁ দেখো শুভেন্দু, তোমাকে জানিয়ে রাখবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই যে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং যার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জারি করেছে এবং যে কারণেই কিন্তু সুন্দরবন পুলিশ জেলার যে সমস্ত উপকূলবর্তী থানাগুলো রয়েছে সেই থানাগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং প্রচার করা হচ্ছে যাতে গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা উপকূলে ফিরে আসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত সুন্দরবন জেলার উপকূলবর্তী থানাগুলো রয়েছে অর্থাৎ ফ্রেজারগঞ্জ কোস্টাল, সাগর কোস্টাল, অন্যদিকে হারুর পয়েন্ট কোস্টাল থানা, তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যে মৎস্যজীবীদের কঠোর নির্দেশিকা জারি করেছে যে কোনোভাবেই কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরা যাবে না, তাদের উপকূলে ফিরে আসতে হবে। এবং সেই নির্দেশিকা মেনে কিন্তু ইতিমধ্যেই নামখানা ঘাট, অন্যদিকে কাকদ্বীপ ঘাট ইতিমধ্যেই মৎস্যজীবীরা ফিরে এসেছে। এবং মৎস্যজীবীরা যেমনটা জানাচ্ছে যে কিছুদিন আগেই তারা আবহাওয়ার ভ্রুকুটি কাটিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ইলিশের সন্ধানে এবং বেশ ভালো পরিমাণেরই ইলিশ মিলছিল এবং সেটি সাইজের। কিন্তু হঠাৎ করে আবারও এই নিম্নচাপের ফলে তাদের কিন্তু ইতিমধ্যেই উপকূলে ফিরে আসতে হচ্ছে। এবং যেহেতু সতর্কতা জারি করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু ইলিশের সিজনের এই প্রথমে বারে বারে ধাপে ধাপে ওয়েদার খারাপের কারণেই কিন্তু মৎস্যজীবীদের মাথায় হাত বলা যায়। এবং দেখো এই সিজনের প্রথমেই কিন্তু বেশ কিছু মৎস্যজীবী ট্রলার এই আবহাওয়া খারাপ থাকার কারণে তারা দুর্ঘটনার কবলে পড়ে। সেখানটায় সৌভাগ্যবশত কোনো মৎস্যজীবীর মৃত্যু না হলেও কোনো ট্রলারের হর্স পাইপ ফেটে বা কোনো ট্রলারের নিচের অংশ ফেটে কিন্তু একাধিক ট্রলার ডুবে গেছে সমুদ্রে। সেই জায়গা থেকে প্রশাসন কিন্তু একেবারে সতর্ক, সেই কারণেই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কঠোরভাবে, যাতে কোনোভাবে নির্দেশিকা উপেক্ষা করে কোনো মৎস্যজীবী না গভীর সমুদ্রে যায়। একদিকে যেমন সেই বিষয়ে প্রশাসন কঠোর হাতে পদক্ষেপ নিয়েছে, ঠিক তেমনি উপকূলবর্তী যে সমস্ত মানুষকে সচেতন করা হয়েছে যে যদি কোনোভাবে কোনো বিপদের সম্মুখীন হয় তারা উপকূলবর্তী এলাকার যে সমস্ত ফ্লাড সেন্টার গুলো রয়েছে সেখানটাই যেন তারা আশ্রয় নেয়। এবং এই যে আবহাওয়ার ভ্রুকুটি যেমনটা দেখলাম গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, সকাল থেকে একটু বাড়াবে ততই কিন্তু বাড়বে এবং এই বৃষ্টিপাত আগামী রবিবার পর্যন্ত দফায় দফায় চলতে থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। যে কারণে একদিকে প্রশাসন যেমন মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে, ঠিক তেমনি উপকূলবর্তী যে সমস্ত মানুষেরা রয়েছে, দুর্বল নদীবাঁধ এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলি চিহ্নিত করে কিন্তু ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা কাজ শুরু করেছে। বেশ অরিজিৎ, ধন্যবাদ। অন্যদিকে মৎস্যজীবীরা তারা ঠিক কি জানাচ্ছেন একবার শুনবো। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে আজ থেকে ভারী বর্ষা সেই সঙ্গে ঝড়ো বাতাস বইবে। তাই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আজ থেকে কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসে। আপনারা কেউ গভীর সমুদ্রে রওনা দেবেন না এবং নদীর উপকূলে যাদের কাঁচা বাড়ি রয়েছে আপনারা আপনাদের নিকটবর্তী স্কুল গৃহ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেবেন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে। বড় সাইজের মাছও আছে, তবে ওয়েদার খারাপের জন্য সবাই উঠে এসছে একসঙ্গে, নাহলে ওয়েদার খারাপ না হলে ফিশিং করলে মাছ হতো। তবু কতটা মাছ হয়েছে মনে হচ্ছে? ওই ধরো একটা নৌকায় ওয়েদার না খারাপ হলে ওরা 1-150 ক্যারেট মাছ নিয়ে আসতো,
সেই জায়গায় দেখা যাচ্ছে যে 70-80টা মাছ নিয়ে চলে আসতে হচ্ছে। মাছ কেমন হলো? মাছ হয়েছে 80-90 ক্যারেট হয়েছে, 80-90 ইলিশ আছে, 5-6 ক্যারেট ইলিশ আছে। সাইজ কেমন হয়েছে মাছের? হ্যাঁ, ইলিশের সাইজ 5-7 ক্যারেট। তো চলে এলেন কেন? চলে এলাম, ওয়েদার খারাপ তো। না হলে কি মাছ হতো মনে হয়? হ্যাঁ, মাছ তো জায়গা দিয়েছিল মাছ ধরতে।